এমন একটা দামি জান্নাত রয়েছে যার ভিতর থেকে যেন বাহিরে দেখা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন কি এমন আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যেতে পারা যাবে? আল্লাহর নবী তখন তিনটা কথা বললেন। এক নাম্বার হলো লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। নবীজি বললেন, এক নাম্বার, যার মুখের ভাষা ভালো হবে, যার মুখের ভাষা নরম হবে, যার মুখের ভাষা ভালো হবে, সে এত সুন্দর দামি জান্নাতের ভিতরে চলে যাবে। দুই নাম্বার, ওয়া আদামাস সিয়াম, যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে, ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়াম অন্যান্য মাসে যেন বেশি বেশি করে নফল সিয়াম পালন করবে। নাম্বার তিন, নবীজি বললেন, ওয়া সাল্লা বিল-লাইল, রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে। ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়, আপনাদের বাগিচাপুরে সারা গ্রামবাসী যেন ঘুমায়, কেউ যেন জেগে নাই। রাত 2টার সময় একক্ষণ করে শীত রাত্রিতে যেন আপনি উজু করে মসজিদে চলে গেলেন নীরব নগরে, সেই জায়গাতে কেউ নাই, সারা গ্রামবাসী যেন ঘুমিয়ে গিয়েছে। ওই সময় আপনি বেশি বেশি করে ইবাদত করবে। যেই ব্যক্তি এইরকম ভাবে ইবাদত করবে, সেই ব্যক্তি এত দামি দামি জান্নাতে চলে যাবে। তার মানে একটা দেখেন, যারা ইমানদার হবে এরা সারা রাত যেন ঘুমাতে পারে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াত, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। যারা ইমানদারের দুইটি গুণ আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের দুইটি গুণাগুণ বর্ণনা করেছে সূরা জারিয়াতের ভিতরে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। যারা ঈমানদার হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা শেষ রাত্রিতে উঠে যাবে, রাতের শেষ অংশে যেন এরা উঠে যাবে আর আল্লাহর কাছে এরা ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মানুষ কাজ করবে মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে বিভিন্ন কাজ ব্যস্ত থাকবে। যখনই মুমিনের খেলাতে যখনই ভুল হয়ে যাবে তখন যেন আল্লাহর কাছে যেন তারা ইস্তিগফার করবে, তখন যেন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কেন 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 একটা কথা শুনে রেখে দেবেন, মানুষ গুনাহ কারণে জাহান্নাম যাবে না, মানুষ পাপের কারণে জাহান্নাম যাবে না, মানুষ গুনাহ করার কারণে যেন জাহান্নাম যাবে না। কেন কেন আমি আপনি যদি পাপ না করতাম, গুনাহ না করতাম, আদম সন্তান যদি পাপ না করতো, আল্লাহ আমাদেরকে যেন ধ্বংস করে দিত, আমাদেরকে ধ্বংস করে তারপরে অনন্য আল্লাহ জাতি তৈরি করতেন যারা যেন পাপ করে। তার মানে আদম সন্তান পাপ করবে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই তো পাপী, কিন্তু মিশকাতের হাদিস নবীজি বলেছেন সবচাইতে উত্তম পাপীকে, সবচাইতে উত্তম পাপীকে ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, ক্ষমা চাইবে, পাপ করার পর আল্লাহর কাছে ইস্তিগফার করবে। মুমিনের দ্বারাতে যখন ক্ষমা চাই, মুমিনের দ্বারাতে যখন পাপ বেশি হয়ে যাবে, সেই যেন সারা রাত জেগে নাকে তেল দিয়ে আরামে যেন ঘুমাতে পারে না। রাতে ঘুম ভেঙে যাবে, আমার দ্বারাতে পাপ হয়েছে, আমার দ্বারাতে যেন গুনাহ হয়েছে, আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সাহাবীরা যখনই পাপ করতেন সঙ্গে সঙ্গে নবীজির কাছে চলে আসতে, নবীজিকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারাতে অমুক পাপ হয়েছে, আমাকে বলেন কি আমল করলে কি করলে আমি যেন পবিত্র হব। একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর নবী আমার দ্বারাতে এমন গুনাহ হয়েছে যেন আমার পেটে সন্তান এসেছে, আমাকে পবিত্র করুন, কি করলে তা আমি পবিত্র হব, আমাকে শাস্তি দেন। তার মানে যখনই সাহাবীদের যখনই গুনাহ হয়েছে কি করে তারা ক্ষমা নেবে, এই জন্য তারা প্রার্থনা করতো। আজকে আমরা সমাজের মুসলমান, আমাদের দ্বারাতে ভরি ভরি ডানে বামে পিছনে আমাদের গুনাহ আর গুনাহ, কিন্তু একবার যেন আমরা ইস্তিগফার করতে পারলাম না, একবার যেন আমরা তওবা করতে পারলাম না। এই কারণে একজন দার্শনিক বলেছেন, মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না, মানুষ পাপের কারণে জাহান্নাম যাবে না, মানুষ ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যাবে, মানুষ পাপ ক্ষমা না চাওয়ার কারণে, ইস্তিগফার করার না করার কারণে, তওবা না করার কারণেই যেন মানুষ জাহান্নাম যাবে। এই ইমানদারের দ্বারাতে যেন গুনাহ হবে, এরা রাত্রে তৃতীয় অংশের আল্লাহর দরবারে উঠে নিজে কেঁদে কেঁদে আল্লাহর কাছে যেন এরা ক্ষমা চাইবে।